লিখিনি, এটা লিখে দিই। এটা না লিখলে বলবে মহারাজ তো লেখেনি। বদনামের যোগ প্রবল, বুঝতে পেরেছ? তাহলে একে আমরা সব দোষ দেব না, এর গ্রহগুলো যেমন তেমন জীবন চলে। এখন এই প্রতিকারগুলো আমাদের করে দিতে হবে। এমনি কিন্তু তোমার ছেলেকে দূরের লোকেরা খুব ভালো বলবে, কাছের লোকেরা ভালো বলবে না। দূরের লোকেরা বলবে না না তোমার ছেলেরা খুব ভালো গো, আমি তো দেখেছি ভালো, খুব ভালো। মহারাজও তো বলছে ভালো, তাই না? মহারাজা তো কি বলছে? ভালো। শ্রীরঙ্গম সাক্ষাৎ নারায়ণ, কি বুঝেছ? তাই না? অপরাজিতা নীলা। একটু আগে একটা বড় দল এসে ভাগ্য বিচার করে চলে গেল, সেইটা আমরা অনলাইনে দেইনি, আজকের এইটা দিচ্ছে। আমাদের এই শ্রীরঙ্গম নারায়ণের ভাগ্য বিচার হচ্ছে, বুঝতে পেরেছ? নারায়ণের ভাগ্য বিচার লোকের দেখার দরকার। কোন আচার্যের নাম বললাম বলো? না না, শ্রীরঙ্গনাথের পুজো করতেন কে? রামানুজাচার্য। রামানুজাচার্য বিখ্যাত আচার্য। শঙ্করাচার্যের পরে পরে মাধবাচার্যের শিষ্য রামানুজাচার্য, বুঝতে পেরেছ? একে একটু কালসর্প কবচ আর সরস্বতী কবচ দিয়ে দাও, সামনে মাধ্যমিক পরীক্ষা না। এখন তো মনটা ভীষণ চঞ্চল হয়ে গেছে, এটাই হচ্ছে সবথেকে মনটা যদি মনের জায়গায় না থাকে, কথাটা ভালো করে বোঝো, মনটা আমার কাছে নেই, মনটা আর কারোর কাছে ঘুরে বেড়াচ্ছে, তাহলে মনে থাকে কি করে? এই জন্য আমি আগে কি বললাম, মেন্টাল কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা আনতে গেলে মেডিটেশন মাস্ট, মেডিটেশন করতে হবে। একে দুটো কবচ দিতে হবে, সরস্বতী কবচ আর কালসর্প কবচ, এটা অবশ্যই দাও। আর পারলে একটা মুক্ত দিয়ে দাও, আর এই দুটো পরে পরে দাও। যদি বলো অনেক টাকা দাম, আমরা এক্ষুনি এগুলো সব কটার দাম লিখে দেবো। পিত পোখরাজের দাম পড়বে মিনিমাম 70,000 টাকা, এর নিচে হবে না। আর নীলা